নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে নজর রাখবো ককবরকের রোমান হরফের দাবি তুলেছিলেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং গত দুদিন আগেও তিনি সমাজ মাধ্যমে সরব হয়েছেন এবং তারপরই তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে তিনি আবেদন জানাবেন এবং আশ্বস্ত করেছিলেন পড়ুয়াদের, বিশেষ করে তাদের যে অভিযোগটা ছিল এবং সেই অভিযোগ নিয়ে রীতিমতো সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন তিনি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার তিনি বলছেন যে রোমান হরফের দাবিতে উত্তপ্ত হতে চলেছে বিধানসভার সমাজ মাধ্যমে। লাইভে এসে এমনই মন্তব্য রাখলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। অবশ্য তিনি এও বললেন যে সরকারে থাকলেও রোমান হরফ ইস্যুতে কোনো আপোষে রাজি নন প্রদ্যুৎ। কি বলছেন শুনুন। मैंने अभी आज ही मैंने त्रिपुरा के मुख्यमंत्री से मैंने बात किया है, प्रोफेसर मानिक शाह जी के साथ। एंड जो हमारे स्टूडेंट्स को कठिनाई आ रही थी, मैंने वो बात उनसे कहा है। हाई कोर्ट में भी जब कोई बंगाली नहीं जानता है, देन एक व्यक्ति वहां मिलता है जो ट्रांसलेट करता है, क्योंकि आप कोई भी जजमेंट बिना किसी के नॉलेज के बिना आप नहीं पास कर सकते। तो ये हाई कोर्ट में भी एक ट्रेडिशन चल रहा है। आपको मालूम होगा कि हमने अपना बात रखा था और इसके लिए जुडिशियल एग्जाम में कंपलसरी बांग्ला को हटाकर हमने इंग्लिश लैंग्वेज लाया था। तो मैंने चीफ मिनिस्टर से आज ही बात किया, वो दिल्ली से पहुंचे थे। एंड उन्होंने स्वीकार किया है कि ये गलत चीज है कि स्टूडेंट्स जो बंगाली नहीं पढ़ सकते हैं उनको कोई हेल्प भी नहीं कर रहा है और वो अपना एग्जाम देने में काबिल नहीं हो रहे हैं। कोई भी स्टूडेंट को ये আপনারা শুনলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্য এবং তিনি বলেছেন যে তিনি বিগত দিনে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদনের কথা তিনি তুলে ধরেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি গতকালকে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত বিষয় তিনি তুলে ধরেছেন। পড়ুয়ারা কোন কোন জায়গায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই বিষয়গুলি তিনি তুলে ধরার পরই সমাজ মাধ্যমে ফিরে একবার সরব হয়েছে। বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি বলবে? দেখো, প্রদ্যুৎ কিশোর দেববর্মন ত্রিপুরা দলের যে প্রতিষ্ঠাতা প্রধান রয়েছে, তিনি কিন্তু গতকাল সন্ধ্যায় লাইভে এসেছেন তার সামাজিক মাধ্যমে এবং সামাজিক লাইভে এসেছে তিনি ককবরকের যে রোমান হরফ সেই ইস্যুটিকে কিন্তু আবারও তাতিয়ে তুলেছেন। এবার এই ইস্যুতে কিন্তু আগামীকাল থেকে যে শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন, সেই বিধানসভা অধিবেশন কিন্তু রীতিমতো সরগরম থাকবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। এবং আগামীকাল যে সরকারের যে শরিক দল রয়েছে ত্রিপুরা, সেই ত্রিপুরা দলকে কিন্তু হয়তো শরিক হিসাবে নয়, বিরোধী দলের ভূমিকা হিসাবে কিন্তু দেখা যাবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। ককবরক নিয়ে আমরা গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে আমরা জানি। গত 2023 সাল থেকে ইস্যুটি চলে আসছে। এখন পর্যন্ত রাজ্য সরকারের যে সিদ্ধান্ত, ককবরক বাংলা হরফে লেখা হয়। এই বিষয়ে রোমান হরফে লেখার একটি দাবি রয়েছে, সেটি একটি ভাষা কমিশনের বিষয়টি ভাষা কমিশনের অধীনে রয়েছে। ভাষা কমিশন বিষয়টিকে দেখভাল করছেন যে কতটা ককবরকে বাংলা হরফ দেওয়া যুক্তিযুক্ত বা রোমান হরফ দেওয়া যুক্তিযুক্ত। তবুও এখনো কিন্তু বাংলা হরফেই চলছে। এই জায়গায় ত্রিপুরা দলের দাবি যে অনেক ছাত্রছাত্রীরাই রোমান হরফে পড়াশোনা করেছেন, তারা বাংলা হরফ বোঝেন না। তো গত বছর যেটা আলোচনা হয়ে সিদ্ধান্ত হয়েছিল যে ছাত্রছাত্রীদের রোমান হরফ যে বাংলা হরফের যে প্রশ্নপত্র থাকবে সেটা রোমানে বুঝিয়ে দেওয়া হবে এবং তারপরে দেওয়া হবে। এই বছর পরীক্ষার পরও কিন্তু ত্রিপুরা দল এবং রাজ্য ছাত্র সংগঠন প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজেও অভিযুক্ত হয়েছেন যে অনেক পরীক্ষা কেন্দ্রে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের বাংলা হরফে যে লেখা ককবরকের প্রশ্নপত্র সেটা রোমানে বুঝিয়ে দেননি। কিন্তু দেখো, একটা নির্দিষ্ট করে কিন্তু তিনি এখনো অভিযোগ তুলতে পারছেন না। সুনির্দিষ্ট একটা যে কয়টা স্কুল, যে এই স্কুলের এই শিক্ষক শিক্ষিকারা এই ছাত্রছাত্রীদের সাহায্য করেনি, এই ধরনের যে সুনির্দিষ্ট অভিযোগ কিন্তু এখনো তুলতে পারেনি। এদিকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রয়েছেন ধনঞ্জয় গণচৌধুরী, তার বক্তব্য হচ্ছে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যাই হোক, এই পরিস্থিতিতে তিনি বিষয়টি নিয়ে গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে না, এই বিষয়ে আগামী বছর থেকে ছাত্রছাত্রীদের যাতে ট্রান্সলেটর মানে দুভাষী মাধ্যমে, দুভাষী শিক্ষক শিক্ষিকার মাধ্যমে বিষয়টি যাতে বুঝিয়ে দেওয়া যায় সে ব্যবস্থা করা হবে। এদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানিয়েছেন আগামীকাল যে বিধানসভা, যাতে বিধানসভায় যাতে
বিষয়টি তোলা হয়, সেই বিষয়ে তিনি তার যে দলের বিধায়করা রয়েছেন বিধায়কদের সঙ্গে আলোচনা করবেন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বিধানসভায় তীব্রামথা দলের দুজন মন্ত্রী রয়েছেন, বিধায়করা তো অবশ্যই রয়েছেন, একজন মন্ত্রী একজন বিধায়ক, কিন্তু তিনি কোনো মন্ত্রী বিষয় কিন্তু উল্লেখ করেনি, বিধায়কদের কথা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে বিধায়করা যেন বিষয়টি বিধানসভায় উত্থাপন করে এবং এই বিষয়ে যেন সরকারকে চেপে ধরে। তো সব মিলিয়ে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আগামীকাল বাজেট অধিবেশনে কিন্তু এবার কর্পোরেট নিয়ে বেশ একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার অবস্থা রয়েছে এবং তিনি তার লাইভে কিন্তু সাফ জানিয়েছেন যে উনি সরকারে রয়েছেন ঠিক আছে, কিন্তু জাতিগত এবং ভাষাগত ব্যাপারে কিন্তু কোনো ধরনের আপোষ করা হবে না। তো ককবরক নিয়ে এবার ককবরকে যে লিপি রয়েছে, রোমান লিপি রয়েছে, তা নিয়ে কিন্তু একবার তীব্রামথা কিন্তু এবার সরাসরি ভাবে ময়দানে নামতে চলছে বিধানসভার ভেতরে এবং বাইরেই এবার তাদের আন্দোলন শুরু করবে। তবে আমি আরেকটা জিনিস বলে রাখি মাঝে, ককবরক ভাষা নিয়ে কিন্তু দু ধরনের মানে গোষ্ঠী রয়েছে। একটা অংশ রয়েছে যারা বাংলা হরফে লিখে পড়ে অভ্যস্ত, অন্য একটা অংশ রয়েছে যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছে বা ধরো কোনো মিশনারি স্কুলে পড়াশোনা করেছে বা বিদ্যাজ্যোতি প্রকল্পে যারা পড়াশোনা করছে তারা কিন্তু রোমান হরফে লিখে এবং পড়ে অভ্যস্ত। রোমান হরফের যে সংখ্যাটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু তোমার বিদ্যালয় স্তরে কিন্তু যে সংখ্যাটা দাঁড়াচ্ছে ছাত্রছাত্রীরা প্রায় 2.5% ছাত্রছাত্রী কিন্তু রোমান হরফ ব্যবহার করে। অন্যদিকে তুমি যদি কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে যাও দেখা যাবে প্রায় 90% ছাত্রছাত্রী কিন্তু রোমান হরফে ককবরক ভাষা নিয়ে পড়াশোনা করছে, রোমান হরফের মাধ্যমে পড়াশোনা করছে। তো সব মিলিয়ে এই জায়গায় একটা বিতর্ক রয়েছে। রাজ্য সরকার এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি এবং এই জায়গায় তীব্রামথা দল কিন্তু এই যে ভাষা রাজনীতি গতকালকে যে লাইভে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এসেছিলেন সেখানে কিন্তু তিনি রীতিমতো বলেছেন যে ভাষা যুদ্ধ শব্দটি সুনির্দিষ্টভাবে ভাষা যুদ্ধ বলেছেন। যে সম্প্রতি আমরা ভাষা যুদ্ধ শব্দটি তামিল এবং হিন্দির যে বিতর্ক শুরু হয়েছে দক্ষিণ ভারত এবং জাতীয় শিক্ষানীতি নিয়ে যে দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের মধ্যে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেখানে আমরা ভাষা যুদ্ধ শব্দটি শুনতে পেয়েছিলাম। আবার নতুন করে ত্রিপুরাতে আবার কিন্তু এই ভাষা যুদ্ধ শব্দটি কিন্তু নতুন করে শোনা যাচ্ছে যে ভাষা যুদ্ধ শুরু করেছে সরকার। তো এই বিষয়ে তিনি সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে এবং বাজেট বিতর্ক আর বাজেট অধিবেশনে কিন্তু এবার জোর বিতর্ক হবে। এই গেল কিশোর দেববর্মন গতকাল লাইভের একটি অংশ। অন্য একটি বিষয় হচ্ছে এবারে নিজেদের দাবি সত্তা তুলে ধরার জন্য আগামী দিনে খুমলুঙে ত্রিপুরার মহারাজার যে সেনাবাহিনী ছিলেন সেখানের যে জেনারেল রায়কতমের একটি মূর্তি প্রতিষ্ঠা করা হবে। এবার এই রায়কতম ইতিহাস কি, রায়কতম একজন রিয়াং জনজাতির লোক যিনি ত্রিপুরার মহারাজাদের যে সৈন্য দল ছিলেন সেই সৈন্য দলের একজন বিশ্বস্ত সৈনিক ছিলেন। তার একটি মূর্তি খুমলুঙে প্রতিষ্ঠা করা হবে এই রায়কতমের। অন্যদিকে যদি তুমি ত্রিপুরার ইতিহাস এবং রিয়াং জনজাতির ইতিহাস যদি তুমি একটু নিয়ে যদি ঘাটাঘাটি করো তাহলে দেখা যাবে যে রিয়াংদের সঙ্গে কিন্তু রাজ পরিবারের একটা বিশাল বিদ্রোহ ছিল। আমরা রিয়াং বিদ্রোহের ইতিহাস জানি, রতনমণি রিয়াং সম্পর্কে জানি যিনি রিয়াং বিদ্রোহের নেতা ছিলেন, রতনমণির পরিণতি জানি। রতনমণিকে রীতিমতো আমাদের যে পুরাতন কেন্দ্রীয় কারাগার রয়েছে সেই কারাগারে দীর্ঘদিন বন্দী করে রাখা হয়েছিল। তিনি কলেরা মারা গিয়েছিলেন এবং অসমর্থিত সূত্রে একটা ঘটনা বিবরণ রয়েছে যেখানে তোমার রতনমণি রিয়াং এর মাথা দিয়ে ফুটবল খেলা হয়েছিল আমাদের যে বর্তমান আস্তাবল ময়দান বিবেকানন্দ স্টেডিয়াম রয়েছে সেই জায়গায়। এবার রিয়াংরা কিন্তু বরাবরই রাজ পরিবার বিদ্রোহী ছিলেন। আবার সেই রিয়াং জনজাতি গোষ্ঠী একজন জেনারেলের কিন্তু এবার মূর্তি প্রতিষ্ঠা করতে চলছে। তীব্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান খুমলুঙে এই মূর্তি প্রতিষ্ঠা করা হবে। এই দুটি বিষয় কিন্তু গতকালকে লাইভে তিনি তুলে ধরেছেন তার বক্তব্যে। তাছাড়াও তিনি বেশ কিছু লাইভে যারা প্রশ্ন করছিলেন বা বিভিন্ন মন্তব্য করছিলেন তার কড়া জবাব দিয়েছেন। কোন কোন জায়গায় তিনি বেশ বুঝিয়ে বলেছেন। দুটি বিষয় কিন্তু বিতর্কিত। রিয়াংদের মূর্তি প্রতিষ্ঠা করা, যে রিয়াং জনজাতি গোষ্ঠীর সঙ্গে রাজ পরিবারের কখনো সেরকম সুসম্পর্ক ছিল না, বলা হয়ে থাকে ত্রিপুরাতে রাজ পরিবারের বিরোধিতা করে এবং রাজতন্ত্র যে বিভিন্ন রকম কর নেওয়া জনজাতি গোষ্ঠীদের কাছ থেকে বা বিভিন্ন রকম রাজকীয় যে অত্যাচার সেই অত্যাচারের ইতিহাস রয়েছে সেই জায়গায় একজন রিয়াংদের জেনারেলের মূর্তি প্রতিষ্ঠা করা হবে। অন্যদিকে ককবরক
ককবরকে বাংলা লিপি রীতিমতো প্রচলিত রয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্যে ককবরক বাংলাতেই লেখা হচ্ছে এবং বিগত বাম সরকারের আমলে ককবরকের যে উচ্চারণগত সমস্যা রয়েছে বাংলা হরফে, সেটি সেই সমস্যা সমাধানের জন্য প্রাক্তন এবং প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেববর্মার ব্যক্তিগত উদ্যোগে ককবরক লিপির বাংলা লিপির একটি সংস্কার করা হয়। সংস্কার করে ককবরকের উপযুক্ত করে একটি ককবরক লিপি বিধান তৈরি করা হয়েছিল। সেই লিপিতে কিন্তু দীর্ঘদিন ধরে ত্রিপুরায় ককবরক ভাষা লেখা হচ্ছে, পড়া হচ্ছে এবং সাহিত্য রচনা হচ্ছে। অন্য জায়গায় নবপ্রজন্মের একটি গোষ্ঠী রয়েছে যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে বড় হয়েছেন, যারা বাংলা হরফে লিখতে অভ্যস্ত না, কিন্তু তারা ককবরক রোমান হরফে লিখে আসছে। তো সেই বিতর্কের মাঝে কিন্তু আগামীকাল বিধানসভা যথেষ্ট উত্তপ্ত হবে বলে কিন্তু এটা আশঙ্কা করা হচ্ছে। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ সম্রাট। আপনারা শুনলেন, অর্থাৎ এই যে ককবরকের রোমান হরফের দাবিতে ইস্যু নিয়ে কার্যত সরব হয়েছে ত্রিপুরা সুপ্রিমো, সেই জায়গা থেকে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে ছাত্রছাত্রীরা সেইভাবে তাদের যে সমস্যায় পড়েছে সেই অভিযোগ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তিনি জানিয়েছেন সমস্যার সেই অভিযোগ তারা পাননি। অন্যদিকে ত্রিপুরা সুপ্রিমো তিনি বলেছেন যে পরীক্ষায় কার্যত সমস্যায় পড়তে হয়েছে পড়ুয়াদের এবং জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারপরেই কার্যত তিনি লাইভের মাধ্যমে তিনি গোটা বিষয় জানিয়েছেন। তবে যাই হোক, আগামীকালকের এই বিধানসভা অধিবেশন যে রীতিমতো উত্তপ্ত হতে শুরু করেছে তার আগাম বার্তায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্যে উঠে এসেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।